ইমাজিন করো তোমার জন্ম হলো এমন একটা ফ্যামিলিতে যেখানে না তোমার প্যারেন্টসরা এডুকেটেড, না তাদের কাছে এত টাকা আছে। শুধু এই নয়, তুমি ছাড়া তোমার আরও 3 ভাই বোন আছে। তুমি জন্ম আবার কিছুদিনের মধ্যেই তুমি পার্শিয়ালি প্যারালাইজড হয়ে গেলে, সমস্ত কিছু এক মুহূর্তের মধ্যেই শেষ। কি করবে? আছে কোনো রাস্তা? কিন্তু তুমি এখানেই থেমে থাকলে না, যেন তেনভাবে লেখাপড়া শেষ করলে, আয়ুর্বেদ শিখে সন্ন্যাস নিয়ে নিলে। ওয়েস্টার্ন কালচারের দ্বারা ইনফ্লুয়েন্স এমন একটা সমাজ যা যোগা আর আয়ুর্বেদকে কোনো রকম ইম্পর্টেন্সই দেয় না, সেই জায়গায় দাঁড়িয়ে লোকজনকে আয়ুর্বেদ শেখানো, সাইকেলে করে জায়গায় জায়গায় গিয়ে চামানপ্রাশ বিক্রি করা। কে ভেবেছিল সেই ব্যক্তি একদিন এমন একটা কোম্পানি দাঁড় করিয়ে দেবে যা কিনা গত 100 বছর ধরে চলে আসা হিন্দুস্তান ইউনিলিভার, প্রক্টার অ্যান্ড গ্যাম্বল, ডাবরের মতন বড় বড় এফএমসিজি জায়েন্টসদের ভিত নাড়িয়ে দেবে। কাহিনীটা হলো দ্য আইকনিক বিজনেসম্যান অ্যান্ড দ্য যোগা গুরু বাবা রামদেবের। আজ ওনার দাঁড় করানো পতঞ্জলি আয়ুর্বেদ ইন্ডিয়াস ফাস্টেস্ট গ্রোয়িং এফএমসিজি কোম্পানি। 2 লাখসেরও বেশি এমপ্লয়িজ, 900-এরও বেশি প্রোডাক্টস, 4 বিলিয়নেরও বেশি রেভিনিউজ বানিয়েছে পতঞ্জলিকে থার্ড লার্জেস্ট এফএমসিজি কোম্পানি। কিন্তু খুব কম লোকেরই জানা আছে এই ব্যাপারটা যে বাবা রামদেবের জন্য আজ পতঞ্জলি মানুষের ঘরে ঘরে, সেই বাবা রামদেব ইন রিয়ালিটি উনি পতঞ্জলিতে কোনো স্টেকসই ওন করেন না। হি ইজ জাস্ট দ্য ফেস অফ দ্য ব্র্যান্ড। দ্য রিয়েল ম্যান বিহাইন্ড পতঞ্জলি ইজ দিস আচার্য বালকৃষ্ণ। অ্যান্ড ইউ নো হোয়াট, আচার্য বালকৃষ্ণ হার্ডলি 12th পাস করেছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এত কিছুর পরেও পতঞ্জলি মাত্র 20 ইয়ার্সের একটা কোম্পানি গত 100 বছর ধরে চলে আসা ইউনিলিভার, ডাবরকে কি করে টাক্কার দিচ্ছে? পতঞ্জলির ব্যাপারে স্পেসিফিক্যালি কোন জিনিসটা যেটা বেশিরভাগ মানুষের জানাই নেই? যদি তুমি একটা পতঞ্জলি ইউজার হও অ্যান্ড যদি তুমি এটা ভেবে থাকো যে তুমি একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করছো, দেন দেয়ার আর ভেরি হাই চান্সেস দ্যাট ইউ আর বিং ফুলড। তোমাকে সিম্পলি বোকা বানানো হচ্ছে। কিন্তু কিভাবে? পতঞ্জলির কাহিনী শুরু হয় 1995-এর উত্তরাখণ্ডের হরিদ্বারের দিব্যা ফার্মাসি থেকে, যার ফাউন্ডার ছিলেন আচার্য বালকৃষ্ণ। সেই সময় সেটা একটা লোকাল হার্বাল স্টোরের চেয়ে বেশি কিছুই ছিল না। কিন্তু সমস্তটাই বদলে গেল 2006-এ, যখন বালকৃষ্ণ আর বাবা রামদেব এক হয়ে পতঞ্জলি আয়ুর্বেদ শুরু করে। 1990s-এর টাইমে বাবা রামদেব তখন তার গুরুজির সাথে সারা ভারতবর্ষ জুড়ে যোগা ক্যাম্পস করে বেড়াচ্ছিলেন অ্যান্ড চামানপ্রাশ বানিয়ে সাইকেলে করে লোকের বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতেন। বাট দ্য প্রবলেম ওয়াজ, এই যোগা ক্যাম্পসের মধ্যে দিয়ে যোগাকে সারা ভারতবর্ষের লোকজনের বাড়ি বাড়ি পৌঁছানো একটা বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। সেই জন্য স্বামী রামদেব 2002-তে টিভিতে আসা শুরু করেছিলেন। তখন সংস্কার টিভিতে রোজ স্বামী রামদেবের প্রোগ্রাম আসা শুরু হয়ে গেছিল অ্যান্ড পিপল স্টার্টেড লাইকিং ইট। এবং দেখতেই দেখতে বাবা রামদেব অ্যান্ড যোগা দুটোই দেশের মানুষের কাছে খুব পপুলার হতে শুরু করে দিয়েছিল। বাট দ্য ক্যাচ ইজ, বাবা রামদেব একজন যোগা গুরুর সাথে সাথে একজন খুব এক্সপার্ট কমিউনিকেটর ছিলেন। উনি ওনার যোগা সেশনসের মাঝে মাঝে ওটার রিলেটেড হেলথ বেনিফিটসের ব্যাপারে প্রচুর নলেজ শেয়ার করতেন। ঠিক সেই কারণে হি স্টার্টেড টু বিল্ড আ কাল্ট লাইক ফলোয়িং। 2006-এ বাবা রামদেব একটা খুব স্ট্রং কনজিউমার ফানেলের সাথে লঞ্চ করেন পতঞ্জলিকে। পতঞ্জলির কনজিউমার ফানেলের মধ্যে মেইনলি 3টে এলিমেন্টস আছে। ফার্স্টলি, পতঞ্জলি চিকিৎসালয়। এগুলো বেসিক্যালি পতঞ্জলির ক্লিনিক্স, যেখানে স্যালারিড আয়ুর্বেদিক ডক্টরসদের রাখা হয় যারা মানুষজনকে ফ্রিতে কনসালটেশনস দেয়। সেকেন্ডলি, আরোগ্য কেন্দ্র, যেগুলোকে পতঞ্জলির হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার্সও বলা হয়। দ্য পারপাস অফ দিস সেন্টার ইজ টু গিভ ইউ যোগা অ্যান্ড হেলথ সার্ভিসেস। এখানে আসা প্রতিটা মানুষকে যোগা অ্যান্ড আয়ুর্বেদ রিলেটেড প্রচুর অ্যাপ্লিকেশন বেসড নলেজ দেওয়া হয়। অ্যান্ড থার্ডলি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, স্বদেশী কেন্দ্র, দ্য নন মেডিকেল আউটলেটস, যেখানে পতঞ্জলির সমস্ত এফএমসিজি প্রোডাক্ট সেল করা হয়। নাও লুক অ্যাট দিস ভেরি ভেরি কেয়ারফুলি। পতঞ্জলির কনজিউমার প্যানেল কিছুটা এরকম ভাবে কাজ করে। বাবা রামদেব লোকজনকে খুব পাওয়ারফুলি ইনফ্লুয়েন্স করে দেয়। দ্যাট ইজ বিকজ অফ মেইনলি 2 রিজনস। ইনভোকিং অথরিটি, যেহেতু ওনার বিশাল যোগার নলেজ আছে, তাই উনি নিজের অথরিটি ইনভোক করে লোকজনকে ইনফ্লুয়েন্স করে দিতে পারেন। অ্যান্ড বিকজ অফ দিস, পিপল অলসো থিঙ্কস দ্যাট হি নোজ হোয়াট হি ইজ টকিং অ্যাবাউট। অ্যান্ড সেকেন্ডলি, ডেমনস্ট্রেশনস। অন টপ অফ দিস, হি শোজ লটস অফ ডেমনস্ট্রেশন। বাবা রামদেব যোগার প্রচুর ডেমনস্ট্রেশনস করে দেখান, অ্যান্ড যার জন্য লোকে নিজের চোখে রেজাল্টস দেখতে পান। And then people starts to believe him even more. And then comes the fear. সব মানুষই একটা লং লাইফ লিড করতে চান। লোকজনকে এটা বলে ভয় দেখানো হয় যে দ্য লাইফ উই আর লিভিং ইজ কমপ্লিটলি পলিউটেড, অ্যান্ড তার জন্য আমাদের একটা আয়ুর্বেদিক সলিউশনস দরকার। এখন এই সলিউশনস কোথা থেকে পাবেন? দ্য অনলি থিং দে উইল রেকমেন্ড ইজ, আপনি পতঞ্জলির চিকিৎসালয়ে যান। চিকিৎসালয়ে পতঞ্জলির ডক্টরসরা বসে আছে যারা আপনাকে ফ্রিতে কনসালটেশনস দেবে, আর ওখান থেকেই শুরু হবে পতঞ্জলির সেলস স্ট্র্যাটেজি। অ্যান্ড বিকজ ইট ইজ ফ্রি, পিপল আর মোর লাইকলি টু গো দেয়ার। যেই আপনি চিকিৎসালয়ে পৌঁছালেন, ওখানকার আয়ুর্বেদিক ডক্টরসরা আপনাকে ফ্রিতে কনসালটেশনস দেয়। আফটার দ্যাট, ডক্টরস আপনার প্রবলেমটা শুনে আপনাকে একটা এফেক্টিভ আয়ুর্বেদিক সলিউশনস রেকমেন্ড করবে। অ্যান্ড দ্য ক্যাচ ওভার হিয়ার ইজ, আপনাকে যে মেডিসিনসগুলো রেকমেন্ড করা হবে সেগুলো শুধুমাত্র চিকিৎসালয়তেই অ্যাভেলেবেল থাকবে। সো ইউ হ্যাভ নো আদার অপশন দ্যান টু বাই ইট। এখানে আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে যে ইফ ইউ ওয়ান্ট দ্য ম্যাক্সিমাম রেজাল্টস আউট অফ দিস মেডিসিনস, তাহলে আপনাকে নিশ্চিতভাবে কিছু যোগাস অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটিস পারফর্ম করতে হবে। নাও এখন আপনি যোগা করবেন কি করে? ফর দ্যাট দে উইল রেকমেন্ড ইউ টু ভিজিট আরোগ্য কেন্দ্র সেন্টার্স, যেখানে আপনাকে যোগা অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের ট্রেনিং প্রোভাইড করা হবে, অ্যান্ড স্লোলি ইউর হেলথ উইল টেন্ড টু ইমপ্রুভ। নাও দ্য ক্যাচ ওভার হিয়ার ইজ, ইনস্ট্রাক্টরস আপনাকে বলবে যে ফর বেটার অ্যান্ড ম্যাক্সিমাম রেজাল্টস ইউ শুড সুইচ ইউর ডে টু ডে প্রোডাক্টস ইনটু আয়ুর্বেদ। কিন্তু আপনি আয়ুর্বেদ প্রোডাক্টস কোথা থেকে নেবেন? সিম্পল, শিফট টু পতঞ্জলি। তারপর আপনি আপনারই এরিয়ার মধ্যে একটা পতঞ্জলির স্টোর দেখতে পান, অ্যান্ড দেন ইউ শপ ঘি, শ্যাম্পু, টুথপেস্ট, ওটস, এভরিথিং।
And on a positive note, চিকিৎসালয়ে provide করা medicines are undoubtedly effective. And it has been proven that Ayurveda with regular exercises shows amazing results. ঠিক এইভাবেই Patanjali has grown to be the third largest FMCG company. এখানে apart from their strong consumer funnel, there are several other factors that works behind their success. Firstly, existing FMCG demands. ইন্ডিয়ার মধ্যে যে FMCG ডিমান্ডটা আছে that is immense. And in future সেই ডিমান্ডটা বাড়বে because of rapid increase in population. Secondly, Ayurvedic touch. Patanjali products are Ayurvedic high and it is totally free from harmful chemicals as claimed by Mr. Baba Ramdev. Thirdly, Swadeshi and nationalism. These Patanjali products are made in India and it's manufactured by an Indian company, so আমাদের দেশের টাকা আমাদের দেশেই থাকবে and money from our country is not going outside in any other foreign countries. And fourthly, Baba Ramdever brand image. Baba Ramdever yogar উপর যে expert ইমেজটা আছে that is tremendous. If he is telling Patanjali is Ayurvedic, then it has to be true. এই ফ্যাক্টরসগুলো সেই ফ্যাক্টরস যেগুলো আমাকে আপনাকে দেখানো হয়, যার জন্য উই টেন্ড টু বিলিভ দ্যাট দিস ইজ দ্য সিক্রেট অফ দ্য সাকসেস, বাট রিয়ালিটিতে সেটা একদমই আলাদা। আমি যদি এখনই একটা পতঞ্জলি প্রোডাক্ট ইউজারকে জিজ্ঞেস করি যে ওয়াই ডু ইউজ পতঞ্জলি, তো ফর শিওর 99% লোক এটাই আনসার দেবে যে বিকজ ইট ইজ আয়ুর্বেদিক। সিম্পল। না কি? ইয়েস, দিস আর নট আয়ুর্বেদিক। দেখুন, আয়ুর্বেদিক বেসড প্রোডাক্ট অ্যান্ড আয়ুর্বেদিক প্রোডাক্টের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে, অ্যান্ড একটাই জিনিস এদের আলাদা করে, দ্যাট ইজ দেয়ার কম্পোজিশন। ফর এক্সাম্পল, লুক অ্যাট দিস পতঞ্জলির দানকান্তি টুথপেস্ট, যেটাকে লোকে একটা আয়ুর্বেদিক টুথপেস্ট ভেবে ইউজ করছে। লুক অ্যাট দি কম্পোজিশন, এর যা যা ইনগ্রেডিয়েন্টস লেখা আছে সবই আয়ুর্বেদিক, বাট দ্য ক্যাচ ওভার হিয়ার ইজ ইচ 10 গ্রাম কন্টেন্স 20 মিলিগ্রাম অফ দিস। 1 গ্রাম ইজ ইকুয়ালস টু 1000 মিলিগ্রামস। তার মানে 10 গ্রামস ইজ ইকুয়ালস টু 10,000 মিলিগ্রামস। তার মানে 10,000 মিলিগ্রামসের মধ্যে 20 মিলিগ্রামস কন্টেন্স দিস, which is 0.2%. তো এই সমস্ত আয়ুর্বেদিক যে কম্পোজিশনসগুলো দেওয়া রয়েছে এগুলোর সমস্ত পার্সেন্টেজ যদি অ্যাড আপ করা হয় So it becomes 1.5%. আউট অফ 100%। 98.5% সেই কেমিক্যালসগুলো দিয়েই তৈরি হয় যেই কেমিক্যালসগুলো দিয়ে বাকি ব্র্যান্ডের টুথপেস্টগুলো তৈরি হয়। Look at this. Patanjali Dantkanti contains calcium carbonate base and sodium benzoate. Same goes for Colgate. Now the same thing applies for Patanjali honey. If you look at their composition, out of 21 grams, 17 grams is sugar. That means 81% of their honey consists of sugar. তার মানে কি আমি এটাই বলছি যে পতঞ্জলির সমস্ত প্রোডাক্টসই বেকার হয়? নট রিয়েলি। ইনফ্যাক্ট সাম অফ দেম আর রিয়েলি গুড। কিন্তু আপনি যদি এটা ভেবে পতঞ্জলি ইউজ করেন যে আমি ইউজিং অ্যান আয়ুর্বেদিক প্রোডাক্ট, দেন আই এম সরি টু সে যে আপনার সাথে শুধুই ধোকা হচ্ছে। কিন্তু যদি তুমি একটা নর্মাল মিডল ক্লাস ফ্যামিলির পার্সপেক্টিভ থেকে দেখো, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ডস বিকজ অফ দিস 3 সিম্পল রিজনস। নাম্বার 1, প্রাইসিং। পতঞ্জলির 80% প্রোডাক্টস ম্যানুফ্যাকচার করা হয় তাদের হরিদ্বারের ফ্যাক্টরিতে, প্লাস দে আর সোর্সিং ডিরেক্টলি ফ্রম দি ফার্মার্স। তার জন্য দেয়ার প্রোডাকশন কস্ট ইজ লেস দ্যান এনি আদার এফএমসিজি কোম্পানিজ। তো সেই কস্ট অ্যাডভান্টেজটাকেই কাস্টমার অব্দি পাস অন করে দেয় ইন টার্মস অফ পকেট ফ্রেন্ডলি প্রাইসিং। সেকেন্ডলি, দেয়ার অ্যাভেলেবিলিটি। আনলাইক এনি আদার এফএমসিজি কোম্পানিজ, পতঞ্জলি তাদের নিজেদের প্রোডাক্টস অ্যাভেলেবল করায় থ্রু দেয়ার 15,000 ফ্র্যাঞ্চাইজি স্টোর্স অ্যান্ড দেয়ার রিটেল আউটলেটস। And thirdly, their graded products. If you look at their brand portfolio carefully, you will see that Patanjali সমস্ত রকমের প্রোডাক্টস রাখে, লোয়ার প্রাইস সেগমেন্ট থেকে শুরু করে যেমন টুথপেস্ট, সোপ, হানি, টু প্রিমিয়াম সেগমেন্ট লাইক রিফাইন্ড অয়েল, ওটস, ঘি এটসেট্রা। কখনো তাদের কাস্টমারদের লেফট আউট মনে করায় না। অ্যান্ড ওয়েন পিপল সি দ্যাট অ্যাট আ ভেরি পকেট ফ্রেন্ডলি প্রাইস, দে টেন্ড টু বাই দ্যাট। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, অ্যাজ আ কনজিউমার আমাদের কি করা উচিত? ওয়েল, ওয়ান ওয়ার্ড, নো হোয়াট ইউ আর বাইং। আমাদের প্রোডাক্টস এমনভাবে মার্কেট করা হয় যে আমরা ইনডেপথ ভেবেই দেখি না, উই সিম্পলি বাই দ্যাট। যখন আমরা এমন কোনো একটা জিনিস কিনছি যেটা উই আর টেকিং ইট ইন আওয়ার বডি, তখন আমাদের অনেক বেশি ভেবে ডিটেল স্টাডি করে কেনা উচিত। পতঞ্জলির এই স্ট্র্যাটেজিটা নিয়ে তোমাদের কি মতামত আমাকে জানাও কমেন্টসে, অ্যান্ড দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।